বিবেকানন্দ সোসাইটির 125তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের একটি আবেদন আছে, সেটি এখন পাঠ করা হচ্ছে। শুধু আপনারা জানেন এই বছর বিবেকানন্দ সোসাইটি 125 বছরে পা রাখতে চলেছে, তাই সম্পাদক হিসাবে এই সোসাইটি সম্পর্কে দু একটা কথা জানানোর প্রয়োজন মনে করছি। বিবেকানন্দ সোসাইটি প্রতিষ্ঠা হয় 23শে আগস্ট 1902 খ্রিস্টাব্দে ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দের প্রয়াণের 49 দিনের মাথায় কলকাতার ছাত্র সমাজকে একত্রিত করে কলেজ স্ট্রিটের অ্যালবার্ট হলে একটি সভা আহ্বান করেন। যে সভা সভাপতিত্ব করেন স্বামী শারদানন্দ। ওই সভা স্থির হয় বিবেকানন্দ সোসাইটি নামে একটি প্রতিষ্ঠান গঠন করা হবে। ওই দিনই অর্থাৎ 23/8/1902 তারিখে বলরাম মন্দিরে ভগিনী নিবেদিতার সভাপতিত্বে স্থির হয় অধ্যাপক শ্রী অনাথনাথ পালিত ও শ্রী যোগেন্দ্রনাথ মিত্র যথাক্রমে বিবেকানন্দ সোসাইটির সভাপতি ও সম্পাদকের পদ অলঙ্কৃত করবেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সাক্ষাৎ সন্তানগণ বিবেকানন্দ সোসাইটি পরিচালনা করেছেন। সোসাইটির সভাপতি, সহসভাপতি ও সম্পাদক রূপে পরম পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ, স্বামী অভেদানন্দ, স্বামী অখণ্ডানন্দ, স্বামী বিজ্ঞানানন্দ ও শ্রী পূর্ণচন্দ্র ঘোষ এবং স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ শিষ্যদের মধ্যে স্বামী শুদ্ধানন্দ, স্বামী বিরজানন্দ শ্রীরামকৃষ্ণ ভাবে অনুপ্রাণিত হয়ে নিজ জীবন গঠনের সঙ্গে অপরকেও অনুপ্রাণিত করতে পেরেছেন। গৃহী, সেবক, কর্মী, সমাগত রামকৃষ্ণ এবং বিবেকানন্দের ভাবনানুরাগীদের আধ্যাত্মিক অগ্রগতির দিকে পরিচালিত করে নিয়ে চলেছেন। আপনাদের অবগতির জন্য জানাই, বিবেকানন্দ সোসাইটি স্বামী বিবেকানন্দের ইংরেজি, বাংলা ও সংস্কৃত কবিতার সংকলন বীরবাণী পুস্তক প্রকাশ করে চলেছে অনুরাগী পাঠকদের কাছে পৌঁছে দিতে। বিবেকানন্দ সোসাইটি 1903 খ্রিস্টাব্দে মানিকতলার ভাড়া বাড়িতে এর কাজ শুরু করে। 1904 খ্রিস্টাব্দে 168 বি মেছুয়া বাজার স্ট্রিট, বর্তমানে কেশবচন্দ্র সেন স্ট্রিটে। 1906 খ্রিস্টাব্দে মদন মিত্র লেনে, 1908 খ্রিস্টাব্দে 1-4 শঙ্কর ঘোষ লেনে। এই সময় বিবেকানন্দ সোসাইটিকে ব্রিটিশ সরকার বিপ্লবীদের অবস্থান হিসেবে চিহ্নিত করার জন্য সোসাইটির কাজ বিপর্যস্ত হয়। 1915 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ শিষ্য স্বামী শুদ্ধানন্দকে সোসাইটির আবাসিক সুপারভাইজার করে পাঠান। 1917 খ্রিস্টাব্দে 78 কর্নওয়ালি স্ট্রিটে, 1938 খ্রিস্টাব্দে হরিঘোষ স্ট্রিটে, 1940 খ্রিস্টাব্দে 21 নম্বর বৃন্দাবন বোস লেনের বাড়িতে সোসাইটি স্থানান্তরিত হয়। সেই সময় রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী বিরজানন্দ সোসাইটির সভাপতি ছিলেন। 1943 খ্রিস্টাব্দে স্বামী আত্মবোধানন্দ বৃন্দাবন বোস লেনের বাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূর্তি প্রতিষ্ঠা করেন ও নিয়মিত পূজা ও ভজনের ব্যবস্থা করেন। 1961 খ্রিস্টাব্দের 31 জুলাই বহু প্রচেষ্টা ও সংগ্রামের পর 151 বিবেকানন্দ রোডের জমি কেনা হয়। বিবেকানন্দ স্মৃতি মন্দির নামাঙ্কিত এই মন্দিরে ভিত্তি প্রস্তর স্থাপন করেন পরম পূজ্যপাদ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ। 1967 খ্রিস্টাব্দে বিবেকানন্দ সোসাইটির নিজস্ব ভবন তৈরি হয়। সোসাইটি গৃহী ভক্তদের পরিচালিত ও আশীর্বাদ ধন্য রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি ভাবানুগত সংস্থা। আগামী 2026 23শে আগস্ট ঐতিহ্যময় এই বিবেকানন্দ সোসাইটির 125তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠানের প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেই প্রস্তুতির জন্য বিশেষ আর্থিক সংস্থানের প্রয়োজন। এছাড়া সোসাইটির 151 বিবেকানন্দ রোডস্থ গৃহটি বর্তমানে প্রায় ভগ্নদশাপ্রাপ্ত। ইহা সংস্কারের জন্য কিছু আর্থিক সাহায্য প্রয়োজন। এই জন্য সোসাইটির সকল সদস্য শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য। বিনীত অরূপ কুমার বৈদ্য, সম্পাদক, বিবেকানন্দ সোসাইটি। সম্পাদকের পক্ষ থেকে এই আবেদনটি এখন পাঠ করা হলো।